আজকে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব। মূলত বর্তমানে ইউডাইস প্লাস এই পোর্টালে বেশ কিছু কাজ চলছে। 4টি বেসিক কাজ এই মুহূর্তে চলছে আর কি। এবার যখন যে মুহূর্তে আপনাদের যে তথ্য দেবে সেই অনুযায়ী সেটা আপডেট, কারেকশান বা অন্যান্য কিছু করতে হবে। মূলত স্কুলের বেসিক ডিটেলস, স্কুল প্রোফাইল, স্টুডেন্ট প্রোফাইল এবং টিচার প্রোফাইল। মূলত এই কাজগুলো করতে গেলে প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউডাইস পোর্টালে লগ ইন করার পদ্ধতি, সেখানে নির্দিষ্ট স্কুলের জন্য আইডি এবং তার পাসওয়ার্ড, সেগুলো কীভাবে পাবেন এই বিষয়টা আমরা সহজভাবে বলে দেবো। শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে অনলাইন ও অফলাইন সোর্স থেকে বিভিন্ন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে বর্ণিত বিষয়গুলি যখন আপনি আপনার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে নির্দেশ পাবেন তখনই করবেন। ভিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে এখন দেখে নিতে পারেন, অর্থাৎ এই ভিডিওতে বর্ণিত বিষয়গুলি এই মুহূর্তেই আপনাকে করতে হবে এরকম বিষয়টা নয়। যখন আপনি আপনার উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে শিক্ষা দপ্তরের নির্দেশ পাবেন যে এই বিষয়গুলো আপনারা করুন তখনই করবেন। আপাতত আপনারা এই বিষয়টি শিক্ষামূলক উদ্দেশ্যে বা টিউটোরিয়াল ভিডিও হিসাবে দেখে নিতে পারেন। প্রথমেই যেটা আপনাদের করতে হবে, যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে, গুগল বা অন্য কোথাও জাস্ট গুগলে গিয়ে ইউডাইস প্লাস এই কথাটা লিখে সার্চ করুন। সার্চ করার পর প্রথম যে অপশনটা আসবে সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে পরবর্তী লগ ইন করার পেজ আসবে। ইউডাইস প্লাস লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটা আসছে এইটা, এখানে আমরা যদি ক্লিক করি পরবর্তী যে পেজটা সেটা ওপেন হবে। ওই লিঙ্কটাতে ক্লিক করার পর এই পেজটা ওপেন হলো এবং এখানে একদম ডান দিকে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, লগ ইন ফর অল মডিউলস। অর্থাৎ ওই যে 4টে মডিউলসের কথা বললাম সেই মডিউলসের জন্য লগ ইন করতে হবে। এখানে এই জায়গাটায় ক্লিক করলে যে অপশনটা আসবে সেখানে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন ফর অল মডিউলস এই জায়গায় ক্লিক করার পর ঠিক এইরকম একটা পেজ ওপেন হচ্ছে। এখানে কিন্তু লেখা আছে সিলেক্ট স্টেট, অর্থাৎ এইভাবেও কিন্তু সার্চ করা যাবে। সেখানে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অনেক সমস্যা। সে একই পেজ ওপেন হবে। সবথেকে সহজ বিষয় হচ্ছে ন্যাশনাল লেভেল লগ ইনে ক্লিক করা। এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আইডি পাসওয়ার্ড দেওয়ার যে মেন পেজ সেখানটা আসবে। যখনই আমরা ন্যাশনাল লেভেল লগ ইনে ক্লিক করলাম ঠিক এরকম একটা পেজ ওপেন হলো। এখানে স্পষ্ট লেখা আছে প্রথমেই যে সাইন ইন, ইউজার নেম, পাসওয়ার্ড এবং তারপরে ক্যাপচা আছে। এরপর ইম্পর্টেন্ট বিষয়, এই যে ইউজার নেম কী হবে এবং পাসওয়ার্ড কী হবে। ইউজার নেম হচ্ছে স্কুলের যে নির্দিষ্ট ইউডাইস কোডটি রয়েছে, নির্দিষ্ট টেটের যে কোড দিয়ে শুরু হচ্ছে সেইটা, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট 19 দিয়ে শুরু হচ্ছে যেটা, সেই ইউডাইস কোডটা দিতে হবে। এবং পাসওয়ার্ড কিন্তু আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন না। প্রথমে একটি পাসওয়ার্ড বিআইএমএস লেভেল থেকে প্রথমে দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু পরবর্তীতে সেটা রিসেট করা যাবে বা পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, আলাদা ব্যাপার। ফলে এই আইডি পাসওয়ার্ড কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের যে হাই অথরিটি রয়েছে সেখান থেকে নিতে হবে। নেবার পর এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলে এবং ক্যাপচাটা এখানে পূরণ করলে এবং নিচে আমরা যদি দেখি সেক্ষেত্রে লগ ইন অপশানে ক্লিক করার পরই পেজটা ওপেন হবে। পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর ডাইরেক্ট আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করব। ঠিক এই জায়গাটা যে ব্লার করা রয়েছে ওয়েলকাম লেখা, এখানে কিন্তু হেড অফ ইনস্টিটিউশন যিনি রয়েছেন তার নামটা দেখাবে এবং স্কুল নেম এখানে দেখাবে, ইউডাইস কোড এখানে দেখাবে এবং ম্যানেজমেন্ট যেটা স্কুলের যে ম্যানেজমেন্ট সেটা এখানে দেখাবে। এরপরে ঠিক এর নিচের দিকে 4টি মেন মডিউল রয়েছে যেটা আমি বলছিলাম। প্রথম যে মডিউল দুটো রয়েছে সেটা হচ্ছে প্রথমেই স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। এখান থেকে স্কুল ডিরেক্টরি এবং ইউজার ম্যানেজমেন্ট রিলেটেড কাজ করা যাবে। 2 নম্বর যেটা পাশে রয়েছে ডান দিকে স্কুল প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস, এখানে স্কুল প্রোফাইল এবং ফেসিলিটিস রিলেটেড কাজ করা যাবে। 3 নম্বর যেটা রয়েছে নিচের বাঁ দিকে টিচার মডিউল এবং লাস্টে রয়েছে স্টুডেন্ট মডিউল। এইভাবে কিন্তু এখানে এই বিষয়ে কাজগুলো করা যাবে। মূলত আজকে আমরা শিখলাম যে টোটাল ইউডাইসটা পোর্টালটাকে ওপেন করা এবং এই 4টে যে মডিউল রয়েছে মেন মডিউল সেখানে কীভাবে পৌঁছাবো এবং তারপরে পরবর্তী কাজগুলো করব।